আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে স্কুলের ছোট বাচ্চাদের হাফ শার্ট কিভাবে কাটিং করতে হয় সহজে আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেব। তার আগে আমি আপনাদেরকে মাপটা বুঝিয়ে দিই। লম্বা 20 ইঞ্চি, বডি 22 ইঞ্চি, শোল্ডার বা কাঁধ 11.5 ইঞ্চি, হাতের লম্বা 5.5 ইঞ্চি, হাতের মহরি 9.5 ইঞ্চি, কলার 11.5 ইঞ্চি, পকেট 2টা হবে। চলুন কীভাবে কাটিং করতে হয় সহজে আপনাদেরকে আমি দেখাবো এবং বুঝিয়ে দেব, যাতে আপনারাও সুন্দর করে এই ভিডিওটা দেখে আপনারাও হাফ শার্ট ছোটো বাচ্চাদের বা স্কুল ড্রেস কাটিং করে নিতে পারেন। ছোটো বাচ্চা আর বডি হলো আপনার 20 ইঞ্চি। আমরা এখানে কাপড় নিয়েছি 1 গজ 4 গিরা কাপড়। প্রথমে এই কাপড়টাকে আমাদেরকে ডবল করে ভাঁজ করে নিতে হবে। এই দেখেন, এটাকে 2.5 হাত বহরের জন্য, এটা আসলে 2.5 হাত বহরের কাপড়, টোটে কাপড় যেটাকে বলা হয়। এই যে এই দুটো পার্ট এক সমান করে আমাদেরকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে যদি আপনাদের কাছে আয়রন থাকে তো অবশ্যই সুন্দর করে আয়রন দিয়ে ফিনিশিং করে নিতে হবে। তারপরে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে প্রথমে নিচে একটা আমাদেরকে আগে দাগ দিয়ে নিতে হবে। তারপরে লম্বা আছে 20 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি বেশি নেব, 21 ইঞ্চি। তারপরে আমরা শোল্ডার ডাউন দেবো 1.5 ইঞ্চি, ছোটো বাচ্চা 22 ইঞ্চি বডি, আর বডি আছে 22 ইঞ্চি। এখানে আমাদেরকে একটা বিষয় আছে, ছোটো বাচ্চাদের যেহেতু 4 ভাগের 1 ভাগে যা আছে তাই নামানো যাবে না, কারণ ছোটো বাচ্চার একটু বেশি নামাতে হবে। যেমন 4 ভাগের 1 ভাগ হলো এখানে যে মোড়ার যে মাপটা সেটা নামাতে হবে। 4 ভাগের 1 ভাগ আসে আপনার 5.5, তাহলে আমরা এখানে নামাবো 6 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি নামাবো। এখানে পেটে দিব 13 ইঞ্চি। তারপর সুন্দর করে এই দাগগুলো সোজা করে আমাদেরকে টেনে নিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে বক্স প্লেটের জন্য আর বোতাম প্লেটের জন্য একসাথে কাপড়টা রাখবো 2 ইঞ্চি। এখানে 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি রাখবো। রাখার পরে এখানে সুন্দর করে একদম স্ট্রেট সোজা করে আমাদেরকে দাগটা দিয়ে নিতে হবে। তারপরে এখানে কাঁধ আছে, কলার আছে 11.5। আমরা এখানে গলার যে ছড়ানোটা, বলার যে কেউরিটা এখানে দিব 2 ইঞ্চি। শোল্ডার আছে বা কাঁধ আছে 11.5। এই যে ওখানে যা মাপ থাকবে এখানে তাই দিতে হবে, 11, 11.5, এই যে আপনার 5.6। আর বডি আছে 22, 4 ভাগের 1 ভাগ, 11 দুগুণ 5.5 ইঞ্চি। এখানে 4 ভাগের 1 ভাগ দেওয়ার পরে আমরা এখানে লুজ দেব 2.5 ইঞ্চি। আবার এখান থেকে আমাদেরকে দেখতে হবে, এখান থেকে এই মাথা থেকে এই দাগ পর্যন্ত আছে এখানে 8.5, ঠিক নিচেও আমাদেরকে তাই দিব 8.5, আর মাঝখানে দিব 2 সুতা কম 8 ইঞ্চি। তারপর সুন্দর করে শেপ কাটটা দিয়ে আমাদেরকে এভাবে শেপ করে নিতে হবে, দাগটা দিয়ে নিতে হবে। এই যে এভাবে ছোটো বাচ্চাদেরকে সামনে পার্ট ড্রয়িং করতে হয় আপনাদেরকে আমি দেখেছি, এখন কাটিং করে আপনাদেরকে সহজে আমি দেখাবো। তারপরে যে আরমোলে সুন্দর করে যারা নতুন একদম, যারা এখনও শেপ ঠিকমতো দিতে পারেন না, তাহলে অবশ্যই আপনারা সুন্দর করে আগে এভাবে ড্রয়িং করে নিতে হবে। এই যে চাইনিজটা এভাবে সুন্দর করে চাইনিজগুলো সবগুলোই আপনার পয়েন্টগুলো আমাদের আগে ড্রয়িং করে নিতে হবে। আর যারা শেপগুলো বোঝেন তারা ইচ্ছা করলেই ড্রয়িং ছাড়াই কাটিং করে নিতে পারবে। এভাবে সুন্দর করে আমাদেরকে কাটিং করে নিতে হবে সামনের পার্টটা। সুন্দর করে রাউন্ড করে আমরা কেটে নিলাম।
এভাবে সুন্দর করে আমরা তারপরে এই দাগের মাথায় এইদিকে একটা নিচের দিকে চাকান দিয়ে নিতে হবে আমাদেরকে। এই যে সামনের পাটটা কীভাবে কাটিং করতে হয় সহজে, বা কীভাবে শেপগুলো, কীভাবে হাতার মোড়াগুলো নামাতে হয় পুরোটাই দেখিয়েছি। এখন সহজে আপনাদেরকে আমি দেখাবো এবং বুঝিয়ে দেব। প্রথমে এই কাপড়টা কাটিংয়ের পরে এই যে কাপড়টা থাকবে এটা একটু কমে নিতে হবে। আর আয়রন দিয়ে সুন্দর করে এই ভাঁজগুলো উঠে নিতে হবে ফিনিশিং করে। কাপড়টা অবশ্যই আমাদেরকে ফিনিশিং করে কাটিং করে নিতে হবে। শার্ট কাটিংয়ের ব্যাক পার্ট কাটার একটা বিষয় হলো, সেটা হলো যে এই যে সামনের পাটে যে দাগটা আছে সেই দাগ থেকে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি শর্ট কাটতে হবে। এই যে সহজে দেখেন এই দাগ থেকে আমি 1.5 ইঞ্চি শর্ট নিয়েছি। কারণ এটা বাড়তি রাখার কারণটা হলো বোতাম লাগানোর পরে এই পাটটা, সামনের পাটটা একটার ভিতরে আরেকটা ঢুকে যায় আপনার 1.5 ইঞ্চির মতন। এই জন্য 1.5 ইঞ্চি বাদ রাখতে হয়। বাদ থেকে আমাদেরকে হিসাবটা বের করতে হয়। তাহলে এখন যেহেতু ছোটো বাচ্চা এখন এখানে আমরা শোল্ডারটা একসাথে রাখবো। তাহলে কিভাবে কতটুকু ছোটো বাচ্চার জন্য রাখতে হয় সহজে আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে ছোটো বাচ্চা যেহেতু এখানে আমরা রাখবো এখান থেকে, এই যেখানে সামনে পাড়ার এই মাথা থেকে এখানে দিব 2.25 ইঞ্চি, 1 ইঞ্চি ডাউন, আর এখানে দিব 2.5 ইঞ্চি। এখানে যা দেব এখান থেকে এখানে একটু বেশি দিয়েছি, কারণ এখানে আপনার সবসময় বেশি দিতে হয়। এখানে যা দিবা এখান থেকে 1/2 ইঞ্চি বেশি দিতে হয় এখানে। তাহলে আমি এখানে কত দিয়ে নিয়েছি আপনার 2.25 ইঞ্চি 1 সুতা, এখানে 2.5 ইঞ্চি নিয়ে 3.5 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। তারপরে এখানে কাটিং করেছি 2 ইঞ্চি, আমরা এখানে দেব 2.25 ইঞ্চি। তারপরে এই কাটটা ঢালুটা আমাদেরকে দেখতে হবে কত আছে, 4 ইঞ্চি আছে 1 সুতা, এখানে 4 ইঞ্চি 1 সুতা দিতে হবে। আর এখান থেকে আমাদের ব্যাকের মাপটা ধরতে হবে 11, 11.5, এই যে 5.6। এভাবে আমরা দেখার পরে দাগ নেওয়ার পরে এই দাগগুলো টেনে নিতে হবে। এই ডাউনটা সুন্দর করে আমাদেরকে দিয়ে নিতে হবে। তারপরে শেপ কাট দিয়ে এভাবে সুন্দর করে শেপটা আমাদেরকে টেনে নিতে হবে। এই যেভাবে সুন্দর করে ড্রয়িং করে নিতে হবে। তারপরে এই যে গলার যে কেয়ারিটা আছে এটা সুন্দর করে আমাদেরকে ড্রয়িং করে নিতে হবে। এখন এই যে একটা জিনিস আপনাদেরকে বোঝাই যে দেখেন কতটুকু দিয়েছি, কারণ একসাথে আমি তিরা নিয়েছি। এটা এখানে আছে 11.5 ইঞ্চি শোল্ডার। এই যে 11 শোল্ডারের যে মাপটা আসে এখানে আসে, দেখেন এভাবে। এই যে এখানে সেলাই ঢুকবে, এই যে এখানে ডাউন হওয়ার পরে এতটুকু হবে, এই দেখেন 11.5। এই যে এখানে 2 সুতা বাড়তি কাটিং করে নেব। তাহলে আপনাদেরকে বুঝিয়েছি যে কিভাবে অ্যাটাচ তিরা রাখতে হয়, সহজে আপনাদেরকে আমি দেখিয়েছি। এভাবে আপনারা খুব সহজে ছোট বাচ্চাদের স্কুল ড্রেসের অ্যাটাচ তিরা আপনারাও কাটিং করে নিতে পারেন। এভাবে সুন্দর করে এটার মাপ অনুযায়ী, শেপ অনুযায়ী, সামনে পাটের শেপ অনুযায়ী এভাবে কাটিং করে আমাদেরকে এই দিকটা চাইনিজটা পুরোটাই নিতে হবে। এভাবে সুন্দর করে আমাদেরকে ফিনিশিং দিয়ে কাটিং করে নিতে হবে। ব্যাকপার্টটা এভাবে একসাথে অ্যাটাচ তিরা বা একসাথে তিরা রেখে কিভাবে কাটিং করতে হয় সহজে আপনাদেরকে আমি দেখিয়েছি এবং ভালো করে আপনাদেরকে আমি বুঝিয়েছি। এখন হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের জন্য আমাদেরকে এখান থেকে হিসাবটা বের করতে হবে যে এখানে কতটুকু লুজ আছে। সাপোজ আপনারা ধরেন এখানে আছে 1/2 ইঞ্চি 2 সুতা সেলাই ঢুকবে। এখান থেকে আমাদেরকে এভাবে সোজা করে দেখেন এই মাথা থেকে
সোজা করে এভাবে সুন্দর করে রাউন্ডে কত আছে এখানে 7 হচ্ছে 100টা কম আছে, তাহলে সেক্ষেত্রে এখানে 1.5 ইঞ্চি মাইনাস করলে হবে আপনার 6 ইঞ্চি 100টা। তাহলে এই মাথা থেকে ব্যাক পার্টের এই মাথা থেকে 6 ইঞ্চি 100টা ধরে সুন্দর করে রাউন্ড করে এখানে আছে কত 15 ইঞ্চি। এই যে আমাদের আরমোল বা মোড়া যেটাকে বলা হয় সেটা আছে 15 ইঞ্চি। এই হলো 15 ইঞ্চি। এখন হাতা কাটিং করে আপনাদেরকে দেখাবো। আমি হাতাটা একসাথে কাটিং করে নেব, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই দুইটা পার্ট যেহেতু কাপড় আছে তাহলে আমরা এই দুইটা পার্ট একসাথে এইভাবে নেব। নেওয়ার পরে এভাবে নেওয়ার পরে এভাবে আবার ডবল এই যে আবার এভাবে ডবল ভাঁজ করে নেব। নেওয়ার পরে সুন্দর করে একটু আয়রন দিয়ে আমাদেরকে ফিনিশিং করে নিতে হবে কাপড়টা। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আগে একটা এদিকে যেন কাপড় বাড়তি থাকে ওই মাপ অনুযায়ী এখানে প্রথমে একটা দাগ দিয়ে নিতে হবে। তারপরে হাতার লম্বা আছে হাফ শার্ট বা হাফ হাতা, এখানে হাতার লম্বা আছে 5.5 ইঞ্চি, এটা 5.5 ইঞ্চি। আর এখান থেকে রাখবো আমি 2 ইঞ্চি বাড়তি রাখবো। এখানে ডাউন দিব 3 ইঞ্চি, ছোটো বাচ্চা 3 ইঞ্চি দিলে চলবে, এর বেশি প্রয়োজন নাই। তারপর সোজা করে দাগগুলো টেনে নিতে হবে আমাদেরকে। আর এই দাগ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতে হবে। এর কাপড়টা হলো বাড়তি সিলাই যাবে। ওখানে আমরা নিয়েছি হলো 15 ইঞ্চি, ঠিক এই দেখেন 15 অর্ধেক হলো 7.5, এখানে 2 সুতা বেশি নেব, 15.8 নেব। আর হাতার মোহরি আছে 9.5, এই যে 9.5 অর্ধেক হলো 15.10, 15.10 হাফ ইঞ্চি সেলাই। তার শেপ কাট দিয়ে সুন্দর করে এভাবে শেপটা দিয়ে নিতে হবে। এই যে এখান থেকে এটা অবশ্যই অ্যাঙ্গেল করে নিতে হবে, একবার সোজা কাটিং করা যাবে না, কারণ এখানে বক্স প্লেট হবে। আর এটা যে শেপটা দেবে এই শেপের সাথে এই যে শেপটা এখান থেকে যে শেপটা আছে এই শেপের সাথে এভাবে মিলতে হবে। কাটিংয়ের পরে আপনাদেরকে সহজ আমি বুঝিয়ে দেব। তারপরে সুন্দর করে যে গোল পাটটা এভাবে ড্রয়িং করে নিতে হবে। তারপর সুন্দর করে আপনার ড্রয়িংটা যেভাবে করবেন আপনার কিসিটাও সেভাবেই যাবে। এই জন্য ড্রয়িংগুলো শেপগুলো আমাদের আগে বুঝতে হবে। এই আমি একসাথে 2টা হাতা কাটিং করে নিয়েছি। এই দেখেন এখানে এটা অ্যাঙ্কেল করার উদ্দেশ্য হলো, এই দেখেন যখন আমি এটা ভেঙে দিব এখানে এটার সাথে এটা মিলে যাবে। আর যদি আমি সোজা কাটিং করে ফেলি তাহলে সেলাই করার পরে এটা এই পার্টটা এই দিকে চলে আসবে, তাহলে এই হাতা বাদ, এই হাতা চলবে না। তারপর সুন্দর করে এই তাল পাটটা কাটিং করে নিতে হবে আমাদেরকে। এখন এখানে আরেকটা বিষয় আছে, এখন এই যে অ্যাটাচ তীরা কাটছে এখানে আরেকটা তীরা আমাদের লাগবে। আরেকটা তীরা কিভাবে কাটিং করতে হয় সেও যা আপনাদেরকে আমি দেখাবো। এই যে পাড় আছে, কারণ তীরা সবসময় সোজা হয়, খাড়াভাবে হয়, আর এভাবে হয় না। এই যে এভাবে আমি ভাঁজ করে নিয়েছি, এদিকে পাড় আছে, এই পাড়ের দিকটাই এভাবে সুন্দর করে এই যে এক সমান করে আমি ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে এই যে ব্যাক পার্টটা আমি যে কাটিং করে অ্যাটাচ তীরা কাটিং করে নিয়েছি, এখন এই কাপড়টার উপরে আমি রাখবো। এই কাপড়টা রাখার পরে একটু বাড়তি রাখতে হবে, দেখতে হবে যে এখান থেকে কত ইঞ্চি আছে। আমাদের এখানে 4.5 ইঞ্চি হলে চলবে, আমার ঠিক মতনই আছে। এখন আমি কাটিং করে নিব, এভাবে সুন্দর করে আমাদেরকে কাটিং করে নিতে হবে।
এই শেপ অনুযায়ী। তারপরে এই দাগ থেকে আমাদেরকে 4.5 ইঞ্চি একটা মেপে নিতে হবে। এভাবে 4.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিতে হবে। তারপরে এই সুন্দর করে সোজা করে একবার স্ট্রেট সোজা করে এটা কাটিং করে ফেলে দিব। এই যে এই একটা তিরা হয়ে গেছে। এই তিরাটা এই ব্যাক পার্টের উপরে বসবে। তাহলে আপনাদেরকে যে আমি মাপটা দেখিয়েছি সে মাপ অনুযায়ী কিভাবে ছোট বাচ্চাদের স্কুল শার্ট কাটিং করতে হয় A to Z ভাবে আপনাদেরকে দেখিয়েছি। কিভাবে শেপগুলো দিতে হয়, আরমলের কতটুকু আরমল বডির থেকে কতটুকু আরমলের যে লুজটা আছে সেই লুজটার জন্য কতটুকু নামাতে হয়, এবং অ্যাটাচ তিরা বা একসাথে তিরা ব্যাক পার্টে কীভাবে রাখতে হয় এবং পরে কিভাবে তিরাটা কাটিং করতে হয় পুরোটাই আপনার সাথে আমি দেখিয়েছি। এবং হাতা কিভাবে আপনার হাতার যে লুজটা, যে আপনার এখানে আরমল বডিতে কতটুকু লুজ আছে আর হাতাটা কতটুকু কাটিং করতে হয় পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই মুহূর্তে ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।